বস যেভাবে চলাফেরা করে আচ্ছা আচ্ছা। ওর চলাফেরা সেরকম। এই আসতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার রামশঙ্করপুর গ্রামে একজন প্রান্তিক খামারি বাসায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনেই রয়েছে খুব সুন্দর একটি গরু, এবং এই গরুটির নাম হচ্ছে ভৈরবের বস। আসন্ন 2026 কুরবানিকে কেন্দ্র করে এই প্রান্তিক খামারি এই সুন্দর গরুটি লালন পালন করেছেন। আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারি বড় গরু ভৈরবের বস সম্পর্কে জানাবো, যে এই গরুটি কতদিন ধরে লালন পালন করছেন, এই গরুর ওজন কতটুকু রয়েছে, এবং এই গরুটি বিক্রির জন্য কত টাকা দাম চাচ্ছেন সেই সম্পর্কে। চলুন আমরা কথা বলি প্রান্তিক খামারির সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু পালন করেছেন। জি মাশাআল্লাহ, দিলে অনেক সুন্দর। আর এটার নাম হচ্ছে বস, ভৈরবের বস। বস। জি ভৈরবের বস। এই গরুর নাম ভৈরবের বস রেখেছেন কেন? এটার জন্মস্থান এখানেই, আচ্ছা, ভৈরবেই। বস রাখার কারণ কি? বস রাখার কারণ হচ্ছে এ দেখতে খুব বসের মতন আটা ওটা, মানে বস যেভাবে চলাফেরা করে আচ্ছা আচ্ছা। ওর চলাফেরা সেরকম। এই আসতে। বসে তো দিছে লাভ, বসও দেখা যায় যে বেশ দুষ্ট। হ্যাঁ, বস দুষ্ট আছে আবার খুব ভালো। খুব ভালো। জি। আচ্ছা, এই গরু তো দেখা যায় আপনি একাই কন্ট্রোল করেন। এটাকে আমি একাই কন্ট্রোল করি। যাক, আর এটা এটা খুব শান্তশিষ্ট গরু। আচ্ছা, এই গরু কয় বছর ধরে পালন করছেন? এই গরুটা লালন পালন করতেছি 3 বছর। 3 বছর। জি। কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এটা আমার এলাকার। এলাকার। জি। আচ্ছা আচ্ছা। যখন সংগ্রহ করেছিলেন তখন এর বয়স কেমন ছিল? তখন ছিল শুধু 4 মাস। 4 মাস। জি। আচ্ছা, বর্তমানে কয় দাঁত বয়স এই গরুটা? এখন আছে 4 দাঁত। 4 দাঁত। জি। আচ্ছা, এই যে 3 বছর ধরে আপনি গরুটা পালন করছেন, কি ধরনের খাবার দাবার দিয়ে গরুটা আপনি লালন পালন করেছেন? এটা কেমনের পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস আর দানাদার খাবার, ছানা বুটের ছোলা আর শুধু বসি, অন্য কোনো খাবার নেই। সব প্রাকৃতিক খাবার দাবার। সব প্রাকৃতিক খাবার, সবকিছু প্রাকৃতিকভাবে লালন পালন। আচ্ছা, প্রতিদিন কত কেজি দানাদার খাবার লাগে গরুটার? প্রত্যেকদিন আপনার 10 কেজি থেকে 11 কেজি এরকম। 10-11 কেজি। জি। তাহলে প্রতিদিন কত টাকা খরচ হয়? আস্তে রে বাবা আস্তে। এই গরু লাভ দেখে না ভাই একটু বরাবর এরকম? এটা তো ওই সচরাচর বাইর করে দিত না তো, এই জন্য বিরক্ত করতেছে এখন। আচ্ছা আচ্ছা। প্রতিদিন কত টাকার খরচ হয় গরুটার পিছনে? আপনার 7 থেকে 800 টাকার 700-800 টাকা। জি। এটা কতদিন ধরে যাচ্ছে 700-800 টাকা খরচ? এটা বছর 1.5 বছর ধরে যাচ্ছে। 1-1.5 বছর ধরে। জি। তো মোটামুটি বেশ ভালো টাকা খরচ হয়েছে। জি, অনেক টাকা খরচ হয়েছে। ইনশাআল্লাহ। আপনি মূলত কি কাজ করেন? আমি ওয়ার্কশপের কাজ করি, পাশাপাশি গরু লালন পালন করি। গরু লালন পালন করেন। কত বছর ধরে গরু লালন পালন করেন? 3 বছর, এইটাই ফার্স্ট। আচ্ছা, এবারে প্রথম এরকম বড় গরু পালন করেছেন? জি, এটাই বড় গরু আর এইটাতেই ফার্স্ট। আচ্ছা, খামারে কি আরো গরু আছে? আছে ছোট বাছুর, গাই, গাবি। গাবি। জি। আচ্ছা, এরকম ঈদে বিক্রি করার জন্য এরকম একটা গরু পালন করছেন? জি, এবার ঈদে বিক্রি করার জন্য একটাই। আচ্ছা, তো ভাই এই গরুটার ওজন সম্পর্কে কোনো আপনার ধারণা আছে? এটা আনুমানিক 1100 কেজি হবে। আনুমানিক 1100? 1100 কেজি। আচ্ছা আচ্ছা। কারণ আমাদের তো স্কেল নেই, আমরা ওই আনুমানিক পিতার এটা কি মাপে আপনি ধারণা করছেন না আপনাকে কেউ বলেছে? না, আমি ধারণা করছি 1100 কেজি হবে। তাহলে বছর ওজন ধারণা করতেছেন আপনি 1100? 1100 কেজি। জি। একটু বেশি হয়ে যাচ্ছে না ভাইয়া? বাকিটা স্কেল করলে বোঝা যাবে আর কি কতটুকু আছে। আচ্ছা, স্কেলগুলো তো তারপর তো আশেপাশে লোকজন আছে, ব্যাপারী আছে, তাদের সাথে কথা বলে বুঝতে পারবেন। আচ্ছা, তো বসের দাম চাচ্ছেন কত টাকা আপনি? বসের দাম চাচ্ছি 9 লক্ষ টাকা। চাওয়া দাম 9 লাখ? জি, চাওয়া দাম 9 লাখ, আলোচনা কিছু সুযোগ আছে। সুযোগ রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই এই গরু যদি বিক্রি করেন ভবিষ্যতে কি আরো বড় গরু পালন করার ইচ্ছা আছে? জি, বড় গরু পালন করার ইচ্ছা আছে। কারণ বড় গরু পালতে খুব ভালো লাগে। আচ্ছা, বড় গরু পালতে ভালো লাগে, এই একটাই তো পালন করছে? না, আরো আগে করছিলাম, এইগুলো ছোট আর কি, ছোট বড় ছিল। এটাই। ঠিক আছে। তবে আপনার সাথে গরুর দেখলাম যে বেশ ভালো সম্পর্ক, আপনি একাই এরকম একটা গরু কন্ট্রোল করতেছে, নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জি। আচ্ছা আচ্ছা। গরুর সাথে কেমন সম্পর্ক আপনার? গরুর সাথে বন্ধুত্ব বলতে পারেন। বন্ধুত্ব? জি। আচ্ছা। দেখেন না কিরকম করে। হ্যাঁ, গরু তো বন্ধুত্ব, কিন্তু যে লাভ দেয় উঠে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবো। কখনো আঘাত টাঘাত করছে এরকম? না, কখনো আঘাত বলতে একবার করছিল। একবার করছিল? জি। আচ্ছা আচ্ছা। তারপর বন্ধুকে ভালোবাসেন? তারপরে ভালোবাসি আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা। এই যে ভালোবাসার বন্ধুকে বিক্রি করে দিবেন ঈদে, খারাপ লাগবে না? খুব খারাপ লাগবে, খুব খারাপ লাগবে। খুব খারাপ লাগবে। এত এখনই কাঁদে, গরু কাঁদে? কাঁদে। তো গরুর জন্য আপনার কান্না আসে না? অবশ্যই আসবে। আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভৈরবের বস, দুইজনের মধ্যে কিন্তু খুব ভালো সম্পর্ক। গরু নাকি এখনই কাঁদার, গরু আসলে ঈদ আসলে একটু কান্না করে, যেগুলো বড় জি, গরু। ঈদ আসলে কাঁদা করে, কিন্তু নিজের কাছে তো খারাপ লাগে চোখের সামনে কাঁদলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে কেউ যদি আপনার এই আদর গরুটা সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? আমার সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করলে আপনার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আচ্ছা আচ্ছা। যোগাযোগ করতে পারবেন। মোবাইল নাম্বারে যোগাযোগ করলে সে নিতে জি। পারবে। যদি কেউ সংগ্রহ করে আর কি কি সুযোগ সুবিধা পাবে আপনার কাছ থেকে? আশা করি
যদি কোনো দূরে নেওয়া পড়ে তাহলে গাড়ি ভাড়া ইনশাল্লাহ আপনি দিয়ে দিবেন? আমি দিয়ে দিব। আচ্ছা, গাড়ি ভাড়া আপনার থাকবে যে দামে বিক্রি করেন? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি খুব সুন্দর একটা দামে আপনি যেন বাড়ি থেকে গোটা বিক্রি করতে পারেন। ভবিষ্যতে যেরকম এরকম আর সুন্দর সুন্দর বড় বড় গরু পালন করতে, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।